সুব্রত তো মাস্টার, রিয়েলিজমের মাস্টার। ও আমার ধারণা দ্বিতীয় সুব্রত আর করাতে আরো 10 বছর লাগবে কলকাতা। মানে তুলি ধরলেই শেষ হয়ে যায়, একসাথে তুলি পাশে দাঁড়িয়ে কাজ করছি, ও কিভাবে রং লাগাচ্ছে হয়ে যাচ্ছে, আর আমার তো হচ্ছে না। এটার কারণ ছিল, ঠিক। কারণ আমাকে বিকাশ দাই বলেছিলেন যে যেহেতু অয়েল পেন্টিং, হ্যাঁ, ওটা হচ্ছে যত তুমি একবারে কমপ্লিট করতে পারবে, মানে আমাদের ক্র্যাক করে যায় তো, ঠিক ঠিক। আমাদের যেমন ট্রান্সপারেন্ট কালার, বেস্ট কালার যেগুলো, বা যেগুলো সাদা রং, বডি 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 কালার, সেই দুটোর মধ্যে একটা মিলমিশ মানে কি মিলেমিশে না, ঠিক। একসঙ্গে যদি আমি ইমপেস্ট্রো করে কাজ করি, হ্যাঁ, তাহলে কিন্তু ছবিটা নষ্ট হবে না। আমি যদি আজকে করে রাখবো আবার কালকে শুরু করব, এমন একটা জায়গায় থামতে হবে যেখানে তোমাকে আবার অসুবিধায় পড়তে হবে। যার জন্য আমি ডেইলি এই অয়েল মানে যেগুলো মডেল পেন্টিং করতাম, সেগুলো ডাইরেক্ট আগে আমি ছায়াটাকে এঁকে নিতাম, আলো ছায়াটাকে ভাগ করে নিতাম, এবং আলো ছায়া ভাগ করার পরেই রংগুলো মিলিয়ে মিশিয়ে, তারপর অন্ধকারে কিন্তু অনেক রং থাকে বুঝতে পেরেছি। আলোর থেকে বেশি, মানে ডার্ক পোর্শনে কিন্তু অনেক কালার রিফ্লেকশন হয়, ঠিক। এবং যেটা বেশি লাইট থাকে সেখানে রিফ্লেকশন হয়, কিন্তু ডার্কের একটা মজা আছে। তো সেইগুলোকেও ভাবতে হয়, আবার কতটা এক্সট্রা ওয়ার্ক করব না সেটাও ভাবতে হয়। ওটা তো আমার পেছনে অনেক কিছু টাঙানো থাকে, সেইগুলোকে কতটা দরকার আছে সেইটুকু অনুযায়ী করতে হয়। তো ওই জন্য আমি যে ফুল ডের মধ্যে একটা কাজ করে ফেলি, তাহলে কিন্তু আমি অনেক পোর্ট্রেট ঝাপাঝাপ সঙ্গে সঙ্গে করে দিতাম। বুঝতে পেরেছি। তো কারণ পরে আর কি ওই জিনিসটা আবার এসে যখন আমি আছি ওই জায়গাটা থেকে আমি থাকি না।